যারা একটু কম দামে সবথেকে সুন্দর লুকো ডিজাইনের পাশাপাশি ভালো ক্যামেরা এবং ভালো গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান, অনার তাদের কথা মাথায় রেখে লঞ্চ করে দিল অনার X50i প্লাস ফোনটি। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশে কবে অফিসিয়াল লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স, আর বক্সের উপরে লেখা দেখতে পাবেন অনার X50i প্লাস। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন চার্জার আর USB টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে রাউন্ড শেপের একটি ক্যামেরা বাম। ক্যামেরার ডিজাইনটা দেখতে হুবহু আইফোনের মতো, তবে এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন USB টাইপ সি স্পিকার আর সিম কার্ড স্লট, আর ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। আর এই ফোনটি ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে মিড বাজেটের ফোন হিসেবে দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 394, আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। এখানে 1200 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারাও 90 হার্টজের রিফ্রেশ রেটের ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের ফোন হিসাবে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন, কারণ এই সেন্সরটি সনির সেন্সর। তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতো। আর এখানে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, কিন্তু মিডিয়াম সেটিংসে বেশি স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক ওএস 7.2। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 জিবি এবং টপ ভেরিয়েন্টটি হলো 12512 জিবি। এবারে কথা বলবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে, আর এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে লঞ্চ হলে এই ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে চায়নার মার্কেটে 210 ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 25,000 টাকার মতো। আর এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে তখন এর দাম কিন্তু অনেকটা বাড়তি হবে। এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 33-34,000 টাকার মতো। আর এই ফোনটি বাংলাদেশে ফেব্রুয়ারির ফার্স্টের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল অনার X50i প্লাস ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, এই ফোনটিকে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।